প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব ব্যথায় কখন ঠান্ডা সেক দিব এবং কখন গরম সেক দিব। এই ঠান্ডা সেক এবং গরম সেকের ক্ষেত্রে অনেক সময় আমরা বিভ্রান্তিতে পড়ি। দেখা যায় যে যখন ঠান্ডা সেক দেওয়ার দরকার তখন যে গরম সেক দিয়ে দিচ্ছি, আর যখন গরম সেক দেওয়ার দরকার তখন ঠান্ডা সেক দিয়ে দিই। আমরা ঠান্ডা সেক কখন দিব তা নিয়ে আমরা আলোচনা করব। এই ঠান্ডা সেক কিভাবে কাজ করে সেটা যদি আমরা বেসিকটা বুঝি তাহলে আমাদের জন্য সহজ হবে কখন আমরা এই ঠান্ডা সেক দিব। এ ঠান্ডা সেক হচ্ছে দিলে ব্যাজো কনস্ট্রিকশন হয়। এই ব্যাজো কনস্ট্রিকশন হয়ে ইনফ্ল্যামেটরি যেই কেমিক্যালস গুলো আছে সেগুলোর চলাচল কমিয়ে দেয়। ইনজুর্ড জায়গায় ইনফ্ল্যামেটরি সেলগুলো যেতে পারে না, যার ফলে ইনফ্লামেশন কমে। নাম্বার 2, ব্যাজো কনস্ট্রিকশনের ফলে মাসল স্পাজম হওয়ার কারণে সেখানে টিস্যু ইনজুরিটা কম হয়, টিস্যু নেক্রোসিস কম হয়। নাম্বার 3, ফুল কম্প্রেশন হওয়ার ফলে সেখানে নার্ভ কন্ডাকশন ভেলোসিটিটা কমে এবং কমিয়ে আমাদের ব্যথা কমায়। নাম্বার 4, সেখানে মাসল স্পাজমটা কমিয়ে আমাদের পেশিটা রোধ করে। এবার আমরা আসব যে এই ঠান্ডা সেক কখন দিব। আমরা অনেকগুলো জার্নাল, অনেকগুলো আর্টিকেল, অনেক গবেষণা পত্রগুলো দেখে সর্বশেষ যেই সামারিটা এসে দাঁড়িয়েছে সেই সামারির আলোকে আমরা যদি বলি, নাম্বার 1, যে কোনো পেশি টানের ক্ষেত্রে, যেটাকে মাসল স্ট্রেইন বলে, স্ট্রেইনের ক্ষেত্রে আমরা ঠান্ডা সেক দিব। খেলতে যাওয়া হলো, খেলতে যে হঠাৎ মাসলে টান পড়লো, হাঁটতে যাওয়া হলো, মাসলে টান পড়লো, দৌড় দেওয়া হলো, তখন মাসলে টান পড়লে সেখানে কোল কম্প্রেশন দেওয়া উচিত। নাম্বার 2, লিগামেন্ট যদি ইনজুরি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে লিগামেন্ট স্প্রেইন। দেখা যায় যে আমরা হাঁটতেছি, অ্যাঙ্কেল টুইস্টিং ইনজুরির মাধ্যমে সেই স্প্রেইন হলো, অ্যাঙ্কেল স্প্রেইন হলো, জয়েন্ট ফুলে গেল, তখন আমরা সাথে সাথে কোল কম্প্রেশন আমরা দিব। নাম্বার 3, যদি আমরা কোথাও আঘাতপ্রাপ্ত হই, আঘাতপ্রাপ্ত হওয়ার পরে সেই জায়গায় আমরা ঠান্ডা সেক দিব। নাম্বার 4, যদি অ্যাকুইট গাউট হয়, যে গেটে বাতটা যদি অ্যাকুইট হয় অথবা ক্রনিক গাউট আছে, হঠাৎ করে এটা এক্সাজারবেশন হলো, যেটাকে আমরা বলি অ্যাকুইট এক্সাজারবেশন অফ ক্রনিক গাউট, সেই ক্ষেত্রে আমরা ঠান্ডা সেক দিব। নাম্বার 5, যখন অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে হঠাৎ করে জয়েন্ট ফুলে গেল, ব্যথা বেড়ে গেল, তখন আমরা ঠান্ডা সেক দিব। এই ঠান্ডা সেক আমরা দিনে কতবার দিব এবং প্রতিবার কতক্ষণ দিব? আমেরিকান অ্যাসোসিয়েশন অফ অর্থোপেডিক্স সোসাইটি, যাকে আমরা সারা পৃথিবীতে AOS নামে চিনি, তার রিকমেন্ডেশন হচ্ছে প্রতিবার 15 থেকে 20 মিনিট এই ঠান্ডা সেক দেওয়া হবে। প্রতিদিনে 3 থেকে 4 বার ঠান্ডা সেক দিবে। এই প্রতি সেশনে 1 ঘন্টার কম যাতে বিরতি না হয়। এই ঠান্ডা সেকটা কি দিয়ে দিবে? যেটা হচ্ছে ওয়াটার ব্যাগ পাওয়া যায়, সেই ওয়াটার ব্যাগে যদি ঠান্ডা পানি দিয়ে যদি ঠান্ডা সেক দেয়, সেটা হতে পারে। ঠান্ডা পানির মধ্যে পা যদি আঘাতপ্রাপ্ত হয়, পা ভিজিয়ে রেখেও সেই ঠান্ডা সেক দেওয়া যায়। যদি বরফ দিয়ে ঠান্ডা সেক, সেটাও দেওয়া যায়। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে সরাসরি বরফ যাতে স্কিনে টাচ না করে, বরফ কোনো একটা কাপড় বা টাওয়েল দিয়ে মুড়িয়ে তখন এই বরফ দিয়ে সেক দিতে হবে। এই ঠান্ডা সেক আমরা কখন দিব তার সামারিটা যদি আমরা করি, তাহলে আমেরিকান কলেজ অফ রিউমাটোলজির ওই সেন্টেন্সটা দিয়েই আমি করতে চাই যে কোল্ড কম্প্রেশন ইজ গিভেন ইন অ্যাকুইট ইনফ্লামেশন উইদিন 48 to 72 আওয়ার্স। তাহলে যত ধরনের আমাদের ব্যথা পাওয়া হবে সেই ব্যথার ক্ষেত্রে 48 থেকে 72 ঘন্টার ভিতরে আমরা ঠান্ডা সেক দেব। এটা আমরা যদি মনে রাখি তাহলে ক্লিয়ার হবে। সেকেন্ড আরেকটা মনে রাখতে হবে, যখন অ্যাকিউট গাউট হবে অথবা ক্রনিক গাউটের এক্সাজারবেশন হবে বা জয়েন্টের ব্যথা হঠাৎ করে যদি জয়েন্ট ফুলে যায়, তখন আমরা ঠান্ডা সেক দিব। মজার ব্যাপার হচ্ছে একটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ঠান্ডা সেক দেওয়ার জন্য আমেরিকান অ্যাসোসিয়েশন অফ অর্থোপেডিক্স সোসাইটি রিকমেন্ড করেছে। সেটা কি? সেটা হচ্ছে প্লান্টার ফাসাইটিস। আমরা জানি যে পায়ের নিচে, গোড়ালির একদম নিচের অংশে যদি ব্যথা হয়
দেখা যায় ঘুম থেকে ওঠার পরে পা ফেলতে কষ্ট হচ্ছে, অনেকক্ষণ বসার পরে যখন হাঁটতে যাওয়া হয় তখন পা ফেলতে কষ্ট হচ্ছে। এইটা হচ্ছে প্লান্টার ফাসাইটিসের কারণে। এই প্লান্টার ফাসাইটিসের ক্ষেত্রে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ অর্থোপেডিক সোসাইটি রিকমেন্ড করে হচ্ছে কোল্ড কম্প্রেশন। সেই ক্ষেত্রে বলা হয় যে পা একটা বরফ পানি বোতলে দিয়ে ওই বোতলটা রোলিং করবে, বোতলের উপরে পাটা রোলিং করবে। এটা হচ্ছে আরেকটা এক্সেপশন। এই বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই উত্তর দিব। ধন্যবাদ সবাইকে।